আচ্ছা গাইস, এখন আমরা আরেকটা নদী কাদি পার হইতাছি। হঠাৎ নড়াচড়া করিও না, খুবই সাবধান। গাইস বলতে বলতে মিলন আগ ভাঙা শুরু করে দিয়েছে। ভাই এই সময় যে কেউ আসে আমার অবস্থা খারাপ করে দিবে সত্যি। তো গাইস আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, ওইখানে দূর থেকে একটা ভারতের ক্যাম্প দেখতে পাইতাছি। গাইস জায়গাটা একবার দেখো কতটা সুন্দর। নাইরা জমিদার বাড়ি, সেই ঐতিহাসিক। আর মাত্র 6 কিলোমিটার বাসা। মোটামুটি আজকে 80 কিলোমিটার মতো সাইকেল চালাইলাম। এর আগে আপনারা দেখেছিলেন আমরা নদী পার হয়ে সাইকেল নিয়ে এসেছিলাম একটা বালুর চরে, এবং সেখান থেকে আমরা একটা নতুন চর অঞ্চল গ্রামে চলে যাই। কিন্তু এরপর আমাদের সাথে অনেক কিছু ঘটনা ঘটে যায়, তাই ফুল ভিডিওটা দেখতে থাকো। এখান থেকে 1 কিলোমিটার জায়গা বালু, 1 থেকে 1.5 কিলোমিটার হয়ে যাবে এটা। কত দূর কষ্ট হইলো। ফাইনালি ফাইনালি এসে গেছি, পার হয়ে গেছি। এখন এলাকায় ঢুকতেছি, এদিকে আবার রাস্তা নেই, সমস্যা। ঘন বসে দিয়ে এলাকা। এই সাইকেল চালা যাইতেছে না তো? আচ্ছা এ দাঁড়ায়, এদিকে আসো আগে, এদিকে এই দিক। সমস্যা নাই, যাই দেখি সামনে কি আছে। কিন্তু এইখানে কি মানুষ মানুষ কই? গাইস এই এলাকাটা মানুষ আমি দেখতে পাইতেছি না, তাই না? এ পানি কল ওইখানে তো, আর সামনে থেকে এসেছি তারপর আগে। চলো, এটা স্কুল, এটা মানে স্কুল। হ্যাঁ এটা প্রাইমারি স্কুল, স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। না এখন পারবো না, এখন পারবেন? তো গাইস ফাইনালি আমরা আরেকটা নদীতে এসে গেছি, মানে ওইটাই নদী কিন্তু এটা আবার একটা ঘাট পার হতে হবে। মোট এই নিয়ে 3টা পার হতে চলেছি, আরও সামনে আছে কিনা জানি না, মানে সামনে একটা আছে। আচ্ছা গাইস এখন আমরা আরেকটা নদী কাদি পার হইতাছি। ওই মিলন একবার এইরকম শুয়ে নে, ওইভাবে না, ওইদিকে না। হ্যাঁ হয়েছে এলা, সারো তো আমি দেই, সারো তো আমি দেই। ওই বোধ সারো আস্তে। মিলন তুই ধরিস তো একটু। না যাওয়া না গেলে সাইকেল ফেলে তুই আউট হবে। কিসে যাওয়া না যায়? এই যে আমার সাইকেল লাগে। আনো তো দাও তো দাও। মিলন তুই ধরিস তো একটু। আগে উঠিও না, দাঁড়াও আমরা ব্যালেন্স হই আগে। তো গাইস ফাইনাল ওকে হয়ে গেছে গাইস, যেহেতু ছোট নৌক। হ্যাঁ ঠিক আছে, এই পাশে কাজ হয় একটু। কোন দিকে? সবাই লোকটা পানি পানি কোন পাশে বেশি? কেউ হঠাৎ নড়াচড়া করিও না, খুবই সাবধান। আইসে পড়ছে এই তো। আরে 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 পানি খাই, সমস্যা নাই। আলম ভাষা ভয় পাইছে। এরা তুই গাইস আলম ভাষা কখনো নৌকাতে মানে পার হয় নাই এরকম। আরে মাঝে মাঝে তো পানি উঠার মতো অবস্থা বন্ধ হয়, কিন্তু ওটা না তো, এটা কি ওয়াথা পানি নাকি? গভীরতা। ওই দেখো নৌকো, এটা কত বড় ডেবে দিতেছে। ফাইনালি পার হয়ে গেছে। সমস্যা কি? সাইকেল এ মনে হয় লাগছে রে ভাই, তোমরা ইয়া করে যাও, কারণ বর্দুত আছে। এই একজন পার হয় নিয়ে দেখ এই হাও ইয়া ভেজবে কি হইছে রে ভাল। আরে সাইকেল দাও। দূর ভয় গাছ কেন। ওকে গাইস এই নিয়ে মোট 2টা নদী পার হইলাম নৌকাতে। একটা তো ব্রিজ না থাকলে আরো পার হইতো। এখানে আবার ইন্ডিয়া কত দূর? ওই যে ব্রিজের এই কাছে না? আরো এতিকো না? হ্যাঁ দেখছি। গাইস আমার সাইকেলে ব্রেক কাজ করতেছে কম, একটু ডিস্কটা ক্লিন করে নেই। সব থেকে ভালো কাজ করে এই বালু নদীর, এত সুন্দর, মানে যত ময়লা আছে সব বের হয়ে যায়। হ্যালো গাইস, ব্রেকটা পরিষ্কার করে নিয়েছি, কারণ আমরা ভালো রাস্তায় গেলে স্ট্যান্ড করা শুরু করে দেবো অলরেডি। আবারও সেই বালু পার হয়ে যাইতেছে। দূর এই ম্যাক্সিসটা নিয়ে বিপদ হয়েছি। এখন ব্রেকটা ভালো কাজ করতেছে, সাউন্ড আসতেছে একটু। এই সামনে মনে হয় আখ দেখতে পাইতাছি, কুষার দেখলো আমাদের ভাষা বলে। আজকে আখ খাবো। তো গাইস আমরা এখানে আখ খেতে আসলাম। এগুলো হচ্ছে আখ, একদম দেশি আখ, এগুলো হাইব্রিড না, দেখে বোঝা যাচ্ছে দেশি, ছোট ছোট। আমাদের এদিকে আখ চাষ করা হয় চর অঞ্চলে বেশি। এটা এই যে এটা হচ্ছে ইন্ডিয়া একদম, যারা বলো না। যাই হোক এটা হচ্ছে আখ ক্ষেত। যে যদি আমরা ভাবতেছি আখ খাবো, বাট যার আখ তেনে মানে কারো পারমিশন ছাড়া এগুলো একটা না ঠিক হবে না। আমাদের একটা হলে মোট দেন না। মিলন আসতে, মিলন ভাঙিস না। গাইস বলতে বলতে মিলন আখ ভাঙা শুরু করে দিয়েছে। এই ঘাস না আখ এগুলা।
আরে তুই আগলা ভাঙছিস, গোড়া ভাঙ না ভাই। এই সময় যে কেউ আসে আমার অবস্থা খারাপ করে দেবে সত্যি, ভয় লাগতেছে একটু। গাইস এই আখ প্রচুর পানি পিপাসা লাগছে, তাই আখ খাইতেছি চুরি করে, একদম পিওর দেশি এগুলা, এগুলা কোনো হাই। চলো চলো এ চলো, ও মিলন অফর নিলাম, মিলন টান না, তাড়াতাড়ি যাওয়া লাগবে। এটা আসলে মাত্র মেন শট। ওই দেখো ওরা ভাই হুলি মারতেছে, আগে মারিও না রে ভাই, এখন অনেক দূর জায়গা দিতে হবে, অলমোস্ট 50 কিলোমিটার তো সাইকেলে চালানো লাগতে পারে। এই রাস্তা ম্যাক্সিস ঠিক আছে, যেমন আমি যদি হুলি মারার চেষ্টা করি, এই দেখো কত সুন্দর। তো গাইস দেখো এই রাস্তাগুলোতে হুলি মারে প্রচুর মজা আছে ভাই। ফাইনালি এই এলাকাটার নাম কি? এলাকার নাম কি? গাইস অনেকটাই খিদা লেগে গেছে, এখন এনার্জির জন্য কলা খাইতেছি, যদিও এখন কাজ করবে না, 1 ঘন্টা পর প্রচুর ক্যালোরি পাবো। নাও 2টা দাও। তাহলে বুঝছেন কে দাম বেশি সাইকেলের। তো চলো গাইস খাওয়া দাওয়া শেষ, এখন যাবো আবারও। এটা রাস্তা কত দূর গেছে? আচ্ছা ফুলবাড়ি তো যাবো। কাঁচা গোলটা কাঁচা না, চলো। ওই এই রাস্তা আমার ফেভারিট, কাঁচা রাস্তা সাইকেলের জন্য বেস্ট রাস্তা। ও বাইরে ভাই, এ মিলন ওই ইন্ডিয়াতে রাস্তাগুলি আছে না দেখছিস? এ সাদা করা আর গাইস, এই দেখো সাদা করা এইদিকে, এরকম করছিল। তো গাইস আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, ওইখানে দূর থেকে একটা ভারতের ক্যাম্প দেখতে পাইতাছি, বিএসএফ এর ক্যাম্প, বা অনেকে পুলিশ ভালো দিতে দিয়ে পুলিশ না যাবে। আসে মারেন না গাইস, সত্যি কথা বলতে রাস্তাগুলো অনেক ভালো লাগছে, কোনো মানে খারাপ না, কাঁচা রাস্তা একদম, একটু উঁচা নিচা, এমটিভির জন্য বেস্ট রাস্তা এগুলা। আচ্ছা গাইস সাইকেল চালা যারা ঘুরতে চাও এরকম রাস্তা ঘোরার চেষ্টা করো, গ্রামীণ পরিবেশ, সুন্দর উঁচা একটা রাস্তা, মনে পাহাড়ি রাস্তার মধ্যে যাইতাছি এমন একটা ফিলিং আসতেছে, ভালো লাগতেছে। গাইস জায়গাটা একবার দেখো কতটা সুন্দর। ও গাইস what a view। এই জায়গাটার নাম কি? আচ্ছা তো ফাইনালি গেছি মোটামুটি অনেক দূর, 20 কিলোমিটার বেশি সাইকেল চালিয়ে এসেছি অলরেডি, আরও অনেক দূর সাইকেল চালিয়ে যেতে চলেছি, যদিও আজকে বাইক নেই সাইকেল নিয়ে ঘুরতেছি। 3টা পার হয়ে গেছে, আমাদের টার্গেট হচ্ছে 5টার মধ্যে বাড়ি ফেরা। গাইস ভালো একটা রাস্তা এসে গেছি, এখন আমরা কিছুক্ষণ স্ট্যান্ড করবো। ভাই সামনে তো দেখি ভিড়, এত সুন্দর সাইকেল রোলিং পাইতেছে অনেকক্ষণ পর, ওরে সামনে স্ট্যান্ড করতেছে, মাথা নষ্ট। ইয়ে চেক করে গাইস, হুইলি অনেকক্ষণ পর একটা হুইলি মারতেছে, ভালো রাস্তা পেলে আমি হুইলি বেশি মারি। ও এসে গেছি গাইস। গাইস বর্তমানে আমরা কিন্তু ফুলবাড়ি উপজেলায় আছি, আর জেলা হচ্ছে কুড়িগ্রাম জেলার মধ্যে রয়েছি, না কুড়িগ্রাম জেলা, এটা না ওটা ভুলতলা গাইস। কোনটা? তো গাইস আমরা এখানে একটা জমিদার বাড়ি দেখতে পেলাম, এটা হচ্ছে নাওভাঙ্গা প্রমোদা রঞ্জন মহাদয় উচ্চ সংঘ। ভাই কি বড় একটা নাম, আমি নিজে অবাক হয়ে দিতেছি। এখানে দেখো গাইস কত বড় নাম, নাওভাঙ্গা প্রমোদা রঞ্জন মহা উচ্চরণা সংঘ। ও মানে এটা না, এটা হচ্ছে নাওভাঙ্গা বাজার শর্টকাটে, আমি যতটুকু জানতে পারছি। ও আচ্ছা সরি, আমি মানে আমাদের নাও ভাঙিয়ে যেত গ্রাম্য ভাষায়। গাইস এখানে জায়গাটা, ও এখানে কিছুক্ষণ ফটোগ্রাফি করবো, চলো ভাই। কি কোনটা থাক আর নাই রায় জমিদার বাড়ি, সেই ঐতিহাসিক সেই লাগতেছে। গাইস এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কয়েকটা সেলফিও তুলেছি। এখন যেহেতু সময় কম আমরা আবারও রওনা দিতে চলেছি। এখন গুগল ম্যাপ দেখতেছি, রাস্তা সোজাই দিতে হবে। গাইস রাস্তাগুলো এটা কি ছড়া, ওই সামনে কি ব্রিজ? না 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 না, এটা ওটা অন্য ব্রিজ।
হ্যাঁ ওই যে আমাদের ওই যেখানে তো একটা আছে না, হ্যাঁ হ্যাঁ ওইটার মতো, ঠিক বলছো। তো গাইস দাঁড়াও আলম বাসা দাঁড়াও, দেখি কোন দিকে যাওয়া লাগে। আচ্ছা কুলারঘাট ফুলবাড়ি ব্রিজ কোন দিকে যাওয়া লাগবে? এদিকে তো যাওয়া যাবে না, না সর সবগুলাই। গাইস ভিডিও রেকর্ড করতে করতে 1 ঘন্টায় রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ ওটা রাস্তায়, জায়গাটা দেখো ভাই পুরো অস্থির একটা জায়গা লাগতেছে। ও গাই সামনে দেখতে পাচ্ছি মেলন তো হুইলি মারতেছে, এখন আমি মারবো হুইলি। হ্যাঁ এখন একটু এনার্জি পাইছি গাইস, যেহেতু বিকাল হয়ে গেছে অলরেডি, 4টা পার হয়ে গেছে, তাই এখন একটু হুইলি মারা যেতে পারে। সময় আছে মাত্র 1 ঘন্টা 10 মিনিটের মতো, বা 1 ঘন্টা আছে কারেক্ট। বাসা দিতে হবে মোটামুটি এখন থেকে প্রায় 40 কিলোমিটার 30 কিলোমিটার মতো বাড়ি। অনেক দূর জায়গায় এসে গেছি, এখনও ভাই মেন রাস্তায় পৌঁছতে পারলাম না। ধল্লা ব্রিজ তো দূরের কথা, এখান থেকে ধল্লা ব্রিজ 2 কিলোমিটার, আরও কত দূর যে সাইকেল চালাচ্ছি আজকে নিজেও জানি না। বাসা তো দূরের কথা, সেই জায়গা যাইতেছে গাইস। ও গাইস কি রোলিং, মাথা নষ্ট রোলিং। রোলিং রোলিং দেখ, আচ্ছা ছাড়ো তো ছাড়ো। ম্যানুয়াল উঠতেছে না, সিটটা উঁচু করা। ভাই সিটটা ডাউন করা লাগতো, ভুলে গেছে। তো গাইস আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, আর এখন বেশি একটা স্ট্যান্ড করার চেষ্টা করবো না, কারণ সামনে আরেকটা রাস্তা আছে, ওই বাড়ির রাস্তা ঢুকবো, তারপর আমরা স্ট্যান্ড করতে করতে যাওয়ার ইচ্ছা আছে। আমার ফোনে চার্জ মাত্র 12%, ভাই 100% আনছিলাম। আর মাত্র 6 কিলোমিটার বাসা, মোটামুটি আজকে 80 কিলোমিটার মতো সাইকেল চালাইলাম ভাই। হ্যাঁ 80 দেখলাম ওইখান থেকে 35 দুগুণ 70, আর ওইদিকে ঘুরছি 10 কিলোমিটার, 80 কিলোমিটার বেশি মনে হইতেছে। তো গাইস এই তো ছিল আজকের ভিডিওটা, রাত অনেক আগে হয়ে গেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও পেতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো।